হ্যাঁ গাইস, আজকে আমি হালকা করে কয়েকটা বন্ধু মিলে চলে গেছিলাম শপিং করতে। আর আমরা তো ছিলাম হালকা করে বড় লোক, তাই আর ফুটপাতের লাক্সারি দোকানে এসে শপিং করছিলাম। আর সালা এখানে এসেও আমার কিছু ভাই বাদের সাথে দেখা, আবে সালা চেক চেক। হ্যাঁ গাইস, আজকে দিনটি ছিল হাটের দিন। আর সকাল সকাল আমি চলে গেছিলাম হাটে হালকা করে একটু বাজার করার জন্য। আর বাজার টাজার করে আমি যাচ্ছিলাম একটা লাক্সারি জাঙ্গিয়া কিনতে আমাদের পকনো বাজারে গিলামারের দোকানে। নাম তো লয় সালা, সবই গেল আমার। হ্যাঁ, জুতো সিজে চলে গেলাম আমি উপরে। আর সালা এই কথাটা তো বলতে ভুলে গেছিলাম, তোমাদের জসিম ওয়াইটি খুবই বড় সেলিব্রিটি হয়ে গেছে, তাকে কিনা আজকাল টিভিতে দেখাচ্ছে। আর গাইস, আমি খুঁজাখুঁজি করার পর আমার পছন্দ হলো এখানে এই দুটো জাঙ্গিয়া। আর সেটাকে প্যাক করে বিল নিয়ে আমি চলে গেলাম বাড়ি। আর সালা বাড়ি সে গোসল করে বেশ সালা এই সময় আবার কে ফোন করলো ভাই? হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, আপনি জসিম আইডি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সাথে একটা শপিং মল যেতে হবে, আবার আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। আর গাইস, বাড়ি বাইরে বেরোতে না বেরোতে দেখি সালা আমার সব বন্ধুরা চলে এসেছে। আর তাদের সঙ্গে তাদেরই বিএমডব্লিউ করে আমি যাচ্ছিলাম বারজুরা। আর গাইস, কিছুটা আসে যাওয়ার পর আমরা চলে গেলাম এরকম একটা জায়গায় গাড়িটা পার্কিং করার জন্য। আর গাইস, বলা তো জানা কেউ যদি চিনতে পেরে যায়, তাই আর কি এখানে হালকা করে মাস্ক লাগাচ্ছিলাম। হ্যাঁ, এবার কেমন লাগছে বলো আমাকে? হ্যাঁ গাইস, কেমন লাগছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখানে আমাকে একটা আন্ডারপ্যান্ট কিনতে হবে। আর সে কারণে আমি সোজা চলে গেলাম এরকম একটা দোকানে। হ্যাঁ গাইস, দোকানে কিছু দাঁড়িয়ে আমাদের পছন্দ হয়ে গেল যে এই কালো প্যান্টটা। আর সেটাকে নিয়েই টাকা দিয়ে আমরা চলে গেলাম এরকম একটা লাক্সারি দোকানে ঘোড়ার ডিম খেতে। হ্যাঁ গাইস, এখন আমি খাই ডিম। তোমরা ভিডিও কল লাইক আর চ্যানেল করে সাবস্ক্রাইব।